আচ্ছা কয়টার দিকে লাইভে আসলাম? 7:34 হচ্ছে কি আমি লাইভে আসলাম। এই পেজ থেকে হচ্ছে গিয়ে দেখবো আজকে এই পেজে কত সেকেন্ডে মানুষ আসে, তো এটাই। সবাই লাইভে চলে আসো। এটা আমার দ্বিতীয়বার আমার এই নিউ পেজে লাইভ করা, তো জানি না কেমন মানুষ হবে। আমি আমার ওই পেজ থেকে 5টার দিকে যখন লাইভ আসছি তখন সবাইকে কিন্তু বলে দিছিলাম যে আমি লাইভে আসব, সবাই অ্যাক্টিভ থাকবে অবশ্যই আমার লাইভে। আচ্ছা 1 মিনিট হয়ে গেছে, এখনই কিন্তু কেউ আসো নাই। নেটওয়ার্কের সমস্যার কারণে কি কমেন্টসগুলো শো করছে না নাকি আমি বুঝতে পারছি না। সবাই একটু বেশি বেশি করে কমেন্টস করো। আচ্ছা 4 জন আসছো, 1 মিনিট 8 সেকেন্ডে হচ্ছে গিয়ে 4 জন আসছো। সবাই একটু বেশি বেশি করে কমেন্টস করো, তাহলে আমার ওয়াচিং বেড়ে যাবে। আমার কথার সাউন্ড, আচ্ছা আমার কথার সাউন্ড কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা কেউ একজন আমাকে কমেন্টস করে বলো। আসসালামু আলাইকুম সবাইকে। আসসালামু আলাইকুম সবাইকে। এমডি নাজমুল ভাইয়া লিখছে যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আচ্ছা সবাই একটু বেশি বেশি করে কমেন্টস করো, তাহলে আমার মানে কথা খুঁজে পাবো, আর না আমি কথা খুঁজে পাই না। সবাই একটু ট্যাপটা বেশি বেশি করে কমেন্টস করো। এমডি নাজমুল ভাই লিখছে আপনার সাউন্ড কম। আচ্ছা এখন শোনা যায় আমার সাউন্ড? 2 মিনিট 24 সেকেন্ডে হচ্ছে কি 21 জন আমার লাইভ দেখছো। সবাই একটু ট্যাপটা বেশি বেশি করে করো, তাহলে আমার ওয়াচিংটা বেড়ে যাবে। সবাই একটু ট্যাপটা বেশি বেশি করে করো, তাহলে আমার ওয়াচিংটা বেড়ে যাবে। সাকিব আল হাসান ভাই লিখছে কেমন আছেন, আপনার বাসা কোথায়? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আমার বাসা হচ্ছে ঢাকা মিরপুরে। মনোয়ার হোসেন ভাই লিখছে তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে গিয়ে চাঁদপুরে। ওয়ালাইকুম সালাম, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সবাই একটু ট্যাপটা বেশি বেশি করে করবেন, তাহলে আমার ওয়াচিংটা বেড়ে যাবে। সবাই একটু ট্যাপটা বেশি বেশি করে করবেন, তাহলে আমার ওয়াচিংটা বেড়ে যাবে। আজকে চুলে হচ্ছে গিয়ে শ্যাম্পু করছি, তেল দিইনি এখন পর্যন্ত, এই জন্য আমার চুলগুলা মানে অবস্থা খারাপ হয়ে আছে। আজকে চুলে তেল দিই নাই, শ্যাম্পু করেছি, তাই হচ্ছে কি আমার চুলগুলো এলোমেলো, এই কারণে চুলগুলো ছেড়ে আসছি। Dear, you're so beautiful. Thank you so much. আচ্ছা সবাই একটু ট্যাপটা বেশি বেশি করে করেন, তাহলে আমার ওয়াচিংটা বেড়ে যাবে। অ্যান্ড সবাই লাইভটা অবশ্যই শেয়ার করে দেন। রায়হান ভাইয়া লিখছে যে ওই আপনি এত সুন্দর কেন? আমি জানি না ভাই আমি এত সুন্দর কেন, আল্লাহর তৈরি সব কিছুই সুন্দর, এই জন্য আমিও সুন্দর। আচ্ছা 4 মিনিট 13 সেকেন্ডে হচ্ছে কি 32 জন দেখছো। আচ্ছা নতুন অবস্থায় যে 32 জন আমার লাইভে আসছো, এটাই অনেক অনেক মানে আল্লাহর কাছে এটাই অনেক কিছু। সরি আমি বলতে পারছি না, মানে এটাই অনেক কিছু। আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া আদায় করছি। হচ্ছে গিয়ে 4 মিনিট 41 সেকেন্ডে হচ্ছে কি 32 জন আছো। আপনারা সবাই কেমন আছেন কমেন্টসে জানান। আপনারা সবাই কেমন আছেন কমেন্টসে জানান।
এসকে সাব্বির কি বলবো বলেন ভাই, আমি আজকে কথা খুঁজে পাচ্ছি না, কারণ যা বলার তো ওই পেজেই বলে দিছি। তো এই পেজে আপনারা নতুন করে কিছু কথা উঠান, তো মনে পড়লে আপনাদের কথায় কথায় আমারও কিছু কথা মনে পড়বে। এখন বর্তমানে কোনো কথাই আমার মনে পড়ছে না। জ্যাক জুবের ভাইয়া লিখছে যে আপনি দেখতে অনেক সুন্দর, ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ। প্রবাসীর কষ্টের কথা, আমি একজন কমেন্ট করেছে যে ভালো নেই। আমি কেন ভালো নেই? ভালো না থাকলেও আলহামদুলিল্লাহ বলতে হয়। তুমি এত কিউট কেন? সাদ্দাম শেখ ভাইয়া লিখছে আমি কিউট কারণ আল্লাহ তৈরি, এই কারণে আমি কিউট। আপনিও আল্লাহ তৈরি, এই কারণে আপনিও কিউট। সবাই কিউট এই পৃথিবীতে যত মানুষ আছে। আচ্ছা সবাই ট্যাপ 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 বেশি বেশি করে করেন, তাহলে আমার ওয়াচিংটা বেড়ে যাবে। সবাই ট্যাপ 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 বেশি বেশি করে করেন, তাহলে আমার ওয়াচিংটা বেড়ে যাবে। আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ অনেক 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 ভালো আছি। আচ্ছা গাইস, সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করো, তাহলে আমি কথা খুঁজে পারবো। এছাড়া আমি কথা খুঁজে পাচ্ছি না, কি বলবো কিছু বুঝতে পারছি না। সবাই একটু বেশি বেশি করে কমেন্টস করো। আপনার বাসা কোথায়? এমডি লিমন ভাইয়া লিখছে আমার বাসা ঢাকা মিরপুরে। ও কাঁচামরিচ দিতাম। ওয়ালাইকুম। আচ্ছা আম্মু হচ্ছে গিয়ে লাইভের মধ্যে বলে দিছিল কাঁচামরিচ দিও, তাই আমি মিউট করে দিছিলাম। ফ্যামিলি পার্সোনাল বিষয় লাইভে শেয়ার করি না, এই কারণে। কামাল সর্দার ভাইয়া লিখছে যে আমি সৌদি আরব থেকে দেখতে আসছি। আপু তোমার নাম কি, বাড়ি কোন জেলায়? তোমার সাথে কথা বলতে চাই। এই যে আমার সাথে কথা বলে নিয়েছেন। আমার বাড়ি চাঁদপুরে, আমার নাম বৃষ্টি, আর জানি না। সাফওয়ান আহমেদ ভাই লিখছে আপু আপনাকে খুব সুন্দর লাগতেছে। থ্যাংক ইউ সো মাচ। এমডি সোহেল রানা ভাই লিখছে কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আপনাদের দোয়া আল্লাহ খুবই ভালো হয়েছে। শূন্য হৃদয় ভাইয়া লিখছে কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সবাই একটু ট্যাপ ট্যাপটা বেশি বেশি করে করবেন, তাহলে ওয়াচিংটা বেড়ে যাবে। সবাই একটু ট্যাপ ট্যাপটা বেশি বেশি করে করবেন, তাহলে আমার ওয়াচিংটা বেড়ে যাবে। চলে আসলাম তোমার লাইভে, মাশাল্লাহ তোমাকে তো দেখতে আজ অনেক মিষ্টি লাগতেছে। মিষ্টি খেয়ে এসেছো নাকি? না না ভাইয়া, মিষ্টি খেয়ে আসি নাই। আপনার হাসিটা অসাধারণ আর মনের ভিতরে গেঁথে গেল, তাই? মুজাম্মেল হোসেন ভাইয়া লিখছে যে শুধু মনে রাখবেন একজন মানুষ আপনার লাইফে এসেছিল। মানে কে এসেছিল আমার লাইফে? সরি, লাইভে না, লাইফে। আমার লাইফে কে এসেছিল? আমার লাইফে কে আসছে সেটা তো আমি নিজেই জানি না, আপনি কিভাবে জানলেন? আরিফ হোসেন ভ্যালিক্সে কেমন আছেন? তোমার ডান্স ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ। বৃষ্টিকে অনেক দারুণ ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ। আপু আপনি কি সিঙ্গেল? না, আমি মিঙ্গেল। চুপি চুপি বলে দিলাম। চুপি চুপি বলেই দিলাম, কাউকে বলবেন না আমি যে মিঙ্গেল।
আমি মিঙ্গেল না সিঙ্গেল সেটা আপনারা ভালো করেই জানেন, তারপরেও কেন জিজ্ঞাসা করেন? তোমার চুলগুলো খুব অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। রায়হান খান, সরি রায়হান না, রাহান খান ভাইয়া লিখছে যে আম পাতা জোড়া জোড়া ট্যাপ ট্যাপ হবে উড়াধুরা, বৃষ্টির মতো না উড়াধুরা, বৃষ্টির মতো উড়াধুরা। আচ্ছা যাই হোক, সবাই ট্যাপ ট্যাপটা বেশি বেশি করে করবেন, তাহলে আমার ওয়াচিংটা বেড়ে যাবে। সবাই ট্যাপ ট্যাপটা একটু বেশি বেশি করে করবেন, তাহলে ওয়াচিং বেড়ে যাবে। আপু আপনার তিলটা কি রিয়েল? সাফান আহমেদ ভাই লিখছে। তিল আবার নকল হয় কিভাবে? এটা আবার কেমন কথা? তিল আবার নকল করে কিভাবে? তিল তো মায়ের পেটে থেকে জন্মগত আসে, তিল আবার নকল করে কিভাবে? আরিফ হাসান ভাই লিখছে তোমার তিলটা দেখতে জোস। নাসির আহমেদ ভাই লিখছে তোমার পিনে একটু বসাও। কই জানো? প্লিজ আমার এইটা আসা। আচ্ছা বেশ বসাচ্ছি, আপনি কি পিনে, এই যে পিন দিলাম। পিন যেহেতু দিছি অবশ্যই আমার অ্যাক্টিভ ফলোয়ার্স হওয়া লাগবে। আমি কিন্তু সহজে কাউকে পিন করি না, কারণ আমার অ্যাক্টিভ ফলোয়ার্স হওয়া লাগবে। আপনি আমাকে অলওয়েজ সাপোর্ট করবেন, তারপরে আমি আপনাকে পিন করব, এটাই। অ্যান্ড আমার বড় পেজও করছি, এই পেজও করতেছি। এই পেজে রেগুলারলি যে আমাকে সাপোর্ট করে আমি অলওয়েজ তাকেই পিন করি, বাট সে বললে, না বললে তো আর পিন করা যায় না একটা মানুষকে। তো আপনাকে পিন করলাম, তাও মৌজাম হোসেন ভাই লিখছে যে আমি আপনাকে জোর করিনি, শুধু আপনার মতামত জানতে চেয়েছি আর কথা বলার জন্য ফোন দিতে বলছি। আরে ভাই মেজাজ খারাপ করতেছে তো এই লোকটা, উল্টাপাল্টা কমেন্টস করা। আমি বলতেছি আমি আপনাকে চিনি না, তারপরও আপনি একদম বেশি বেশি উল্টাপাল্টা কমেন্ট করতেছেন। আমি যদি আপনাকে চিনতাম তাহলে কি আর এইভাবে আপনাকে মানে আপনার কমেন্টের রিপ্লাই কোনো কিছুই দিতাম না? আমি যদি চিনতাম অবশ্যই তো আমি কিছু বলতাম। হয়তো আমার ফেক আইডির পাল্লায় পড়ছেন, দেখেন খোঁজ লাগায় দেখেন ভালো করে, ওটা আমি না যেটা আপনি ভাবতেছেন। বারবার বলতেছি যে আমি কোনো, আমার একমাত্র আমার এই আইডি, আমার এই পেজ, আমি যে পেজ দিয়ে বর্তমানে লাইভ করতেছি, আর এই যে বড় পেজ যেটা, ওই পেজ, এই দুই পেজ ছাড়া যদি আমার কাছ থেকে যদি কেউ রিপ্লাই না পান তাহলে শিওর হবেন এগুলো সব ফেক আইডি। কেন বুঝেন না আপনারা? আপনাদেরকে বুঝায় বলতে হবে নাকি? আপনারা কি ছোট? এই যে যেই মানুষটা আমাকে কমেন্ট করেছেন তার উদ্দেশ্যে বলতেছি, সবাইকে বলতেছি না। আপনি কখন থেকে উল্টাপাল্টা কমেন্ট করতেছেন, আমার পুরো মাথা গরম হয়ে গেছে। কোথায় না কোথায় কার প্রেমের পাল্লায় পড়ছে, এখন আমারে এই দোষারোপ করতেছে ফালতু। এমডি মিজানুর রহমান ভাই লিখছে কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া অনেক ভালো আছি। ভাই আপনারাই এই মানুষটাকে কিছু একটা বলে যান, একটা পাগল করে ফেলতেছে উল্টাপাল্টা কমেন্ট করে। নাসির আহমেদ বলেছে রাগ করো কেন, ঠান্ডা মাথায় বলে দেয়। ভাই আমি ওনারে এর আগেও বলছি, এমনি এই লোকটা মনে হয় আমার ওই বড় পেজও কমেন্ট করেছে এরকম উল্টাপাল্টা। তো আমি ওনাকে বলছি যে আমার এই পেজ, আমি লাইভে অলওয়েজ বলি যে আমি এখন আমার পেজ বড় হয়েছে, ফেকেটি থাকতেই পারে, ইটস নর্মাল। এখন আপনারা যদি নিজেদেরকে না সামলায় ফেক আইডির পাল্লায় পড়া এখন যদি আমারে দোষারোপ করেন, সেটা তো আমার দোষ না। বলতেছি আমি চিনি না, রাগ উঠে ফেলে উল্টাপাল্টা কমেন্টস কইরা। ভাই আপনারাই বলেন, আমি এর আগেও আমি বলছি কিনা এই কথাটা,
যে আমার অনেক ফেক আইডি আছে, দয়া করে আমার কেউ ফেক আইডির পাল্লায় পড়বেন না। একমাত্র আমার এই পেজ আর ওই বড় পেজ, এই দুই পেজ থেকে রিপ্লাই পাওয়া না অবধি শিওর হবেন না যেটা আমি ছিলাম বা কি। আমি পরিচয় দিয়ে অনেকেই তো কথা বলতে পারে, স্বাভাবিক। এখন আপনারা কি বিশ্বাস করে নেবেন? ইয়াসির ভাইয়া লিখছে যে আপনার পেজ অনেকগুলো আর আমার কাছে কয়টা আমি জানি না, আপনার আইডি অনেকগুলো, কথা বুঝছেন? ভাইয়া আমার আইডি না, এটা ভুল বলছেন। এটা তারা হচ্ছে আমার পিক, আমার ভিডিও সব কিছু ডাউনলোড করে তাদের পেজে ছেড়ে তারা দাবি করে এটা তাদের, মানে এই পেজটা আমি চালাচ্ছি। আমি মনে প্রাণে সব জায়গায় আমি বলতেছি যে এটা আমার আমার এই দুই পেজ ছাড়া আমার আর কোনো পেজ নাই। এছাড়াও যদি আপনারা মানে ফেক আইডির পাল্লায় পড়েন তাহলে তো আমার দোষ নাই। আমি তো আপনাদেরকে সাবধান করতেছি। এখন ওই মেয়ের কাছ থেকে ছ্যাঁকা খেয়ে আইসা যদি বলেন বৃষ্টি তুমি আমাকে ঠকাইছো, আমি কি করব? মেজাজ কার না খারাপ হবে? আচ্ছা সবাই ট্যাপটা একটু বেশি বেশি করে করবেন, তাহলে আমার ওয়াচিংটা বেড়ে যাবে। সবাই ট্যাপটা একটু বেশি বেশি করে করবেন, তাহলে আমার ওয়াচিংটা বেড়ে যাবে। ওয়াচিং কমে গেছে, হ্যাঁ ভাই ঠিক বলছেন, ওয়াচিংটা কমে গেছে। 43 জন আছে, একটু আগে তো 60 জন ছিল। আচ্ছা যাই হোক, নতুন অবস্থায় যা আছে এটাই। আমি নতুন, আজ প্রথম এলাম। এমডি মিজানুর রহমান ভাইয়া লিখছে, হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা যাই হোক গাইস, তোমরা আমাকে, মানে তোমরা একটু ট্যাপটা বেশি বেশি করে করো, তাহলে আমার ওয়াচিংটা বেড়ে যাবে। অ্যান্ড আমার লাইভটা অবশ্যই অবশ্যই শেয়ার করো। তোমরাও দেখো অ্যান্ড অন্যকেও দেখার সুযোগ করে দাও। আর হ্যাঁ, যে ভাইয়াটাকে, নাসির আহমেদ যে ভাইয়াটাকে পিন করলাম, এই ভাইয়াটাকে অবশ্যই সবাই মানে ফলো দিয়ে আসবা তার পেজে গিয়ে। এমডি আসিফ মাহমুদ সাদের ভাই লিখে, তুমি একদম ঠিক বলেছো। কি ঠিক বলছি আমি? সবাই একটু ট্যাপটা বেশি বেশি করে করো, তাহলে আমার ওয়াচিংটা বেড়ে যাবে। সবাই একটু ট্যাপ, আমি লাইভে মানুষের সাথে কখনোই এরকম মানে আমার আজকে পুরো মেজাজ খারাপ হয়েছে, যা বলার মতো না। আমি এই যে লোকটার পেজের আমার তার আইডির আমার নামটা মনে নাই, আমি এত কিছু মনে রাখতে পারি না ভাই, আমি মানুষই মনে রাখি না, আর এটা তো দূরের কথা। আচ্ছা যাই হোক, তো এখন হচ্ছে সারা, মানে এনাকে আমি কিন্তু আপনাদেরকে অলওয়েজ বলি যে আমার ফেক আইডি আছে, ফেক আইডির পাল্লায় দয়া করে কেউ পড়বেন না। পড়ে সেই ফেক আইডি আমার পরিচয় দিয়ে হয়তো আপনাদের সাথে সম্পর্ক করতে পারে বা কি, তো আমাকে পরে ওই মেয়ের কাছ থেকে যে এই ছ্যাঁকা খেয়ে এসে পরে আমাকে যে দোষারোপ করবেন, এটা কিন্তু আমি মেনে নেব না। ওকে, আমার কিন্তু মাথা প্রচণ্ড রকমের গরম হয়ে যাবে। সবাই একটু ট্যাপটা বেশি বেশি করে করেন। আমি কখনোই লাইভে মানুষের সাথে এরকম কথা বলি না। যে আর মাহবুব ইসলাম ভাইয়া লিখছে, আপনার কথা আস্তে শোনা যায়। আচ্ছা আমার কথা কি এখন জোরে শোনা যায় কি না, কেউ একজন কমেন্টস করে বলেন। সবাই ট্যাপটা বেশি বেশি করে করেন, তাহলে আমার ওয়াচিংটা বেড়ে যাবে। সবাই একটু ট্যাপটা বেশি বেশি করে করো, তাহলে আমার ওয়াচিং বাড়বে। ওয়াচিং কম, ওয়াচিং বাড়বে। শেয়ার করো, অতিরিক্ত পরিমাণে শেয়ার করো। রায়হান ভাইয়া লিখছে যে না ক্লিয়ার শোনা যায়। তো থ্যাংক ইউ সো মাচ। সবাই একটু ট্যাপটা বেশি বেশি করে করেন, তাহলে আমার ওয়াচিংটা বেড়ে যাবে।
রিয়ান খান ভাই লিখছে আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আপনাদের দোয়ায় আল্লাহ খুবই ভালো রেখেছে। এমডি রবিন ভাই লিখছে কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। ভাই লিখছে যে মাথা বেশি গরম করবা, মাথায় পানি দিয়ে আসো, সরি লাইভ করতে পারবা না, বেশি গরম করলে মাথা মাথা আমার বেশি 1 মিনিটের জন্য গরম হয়েছে, আবার থেমে গেছে। এমডি আসিফ মাহমুদ সাদের ভাই লিখতে শোনা যাচ্ছে, জি থ্যাংক ইউ সো মাচ। সবাই একটু ট্যাপটা বেশি বেশি করে করেন, তাহলে আমার ওয়াচিংটা বেড়ে যাবে। তোমার কি বিয়ে হয়ে গেছে? আমার বিয়ে হয়ে গেছে। আমার বিয়ে হয়ে গেছে সেটা তো আমি নিজেই জানি না। তোমার প্রিয় খাবারের নাম কি? আমার প্রিয় খাবারের নাম অনেক কিছু, আমার প্রিয় খাবারের শেষ নেই। আমার প্রিয় সবচেয়ে প্রিয় হচ্ছে কি বলবো, উফ মা তুমি কি পেঁয়াজ পেঁয়াজ তুলতো, চুপ বলতে পারতেছি না আমি। আমার প্রিয় খাবারের নাম হচ্ছে গরুর মাংস। কেউ যদি জেনে না থাকেন তাহলে অবশ্যই জেনে নেন। আমার এটা পছন্দ দেখি আমার বাসায়, আমার সব সময় তো এক জিনিস খেতে ভালো লাগে না, বাট আমার অলওয়েজ গরুর মাংস লাগে ভাত খেতে, আমি না খেতে পারি না ভাত। তা আম্মু আমার জন্য আলাদা করে রান্না করে রেখে দেয়, আর আম্মু আব্বুর জন্য আলাদা রান্না করে। কারণ হচ্ছে আম্মু আব্বুরা সবসময় এসব মানে পছন্দ করে না, হঠাৎ করে খেতে ভালো লাগে, বাট আমার অলওয়েজ এটা সবচেয়ে বেশি ফেভারিট। তোমার প্রিয় ফলের নাম কি? আমার প্রিয় ফলের নাম হচ্ছে আম, লিচু, তারপর হচ্ছে গিয়ে কাঁঠাল বেশি একটা না, মোটামুটি আম, লিচু আর তরমুজ, এই 3টা। আপেল, তারপর কমলা, মালটা এগুলো আসলে পছন্দ না আমার, আমি খাই না, আমাদের ঘরে অলওয়েজ থাকে। আমার ভাইয়ের জন্য আনে, আমার ভাই খায় না, খাওয়ার মধ্যে আমার ভাই শুধু একটু আপেলের মুখে খায় এই। পরিবারের বন্ধু ভাইয়া লিখছে যে তোমার মুখে হাসি অনেক সুন্দর লাগে, থ্যাংক ইউ সো মাচ। তো গাইস আজকের মতো এতটুকুই ছিল, পরবর্তী লাইভ বা ভিডিও দেখার জন্য পেজকে ফলো দিয়ে সাথে থাকো, আর যারা এখনো পেজকে ফলো দাও নাই তারা অবশ্যই পেজকে ফলো দিয়ে সাথে থাকো। আল্লাহ হাফেজ।